আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, ইন্ডেক্সের আজকের রিফ্লেকশনটা অ্যাজ এক্সপেক্টেড। গতকাল যেমন ধারণা করতেছিলাম যে এই টাইপের হাফ হার্টেড বাউন্স ব্যাক হয়তো খুব একটা ভালো প্লে করবে না, ঠিক তেমনই কিন্তু রিফ্লেকশন আজকে পাওয়া গেছে। আজকেও নেতিবাচক প্রবণতা অব্যাহত আছে। ভলিউমটাও কিন্তু গত দিনের মতো গেইন করতে পারে নাই। সো একটা ডাউন সুইং এর ফ্লোতেই কিন্তু ইন্ডেক্সটা চলতেছে। আশার বাণী এটাই যে মুভিং এভারেজের উপরে মুভিং এভারেজ 20-50 কে রেসপেক্ট করতে পারে। সো এটাই দেখতে চাই যে আপকামিং যেদিন একটা প্রপার বাউন্স ব্যাক পাওয়া যাবে এবং বেশিরভাগ স্টক রিফ্লেক্টেড হবে, সেই দিনই কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে। তার আগ পর্যন্ত আমাদের ডেফিনেটলি ওয়েট করতে হবে। খুব স্মার্ট না হলে আমি সবসময় যেটা বলি, ডাউন সুইংয়ে আসলে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ না, ক্যাশ ফ্রি রাখাটাই ওয়াইজ। যেহেতু ইন্ডেক্সটাই ডাউন সুইংয়ে চলতেছে, সো আমরা বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু নেতিবাচক প্রবণতাই লক্ষ্য করব। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি, সো এটা প্রপার একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে আমার কাছে মনে হয়। সত্যি কথা বলতে স্টক চার্টের সাথে কিন্তু আকাশের স্টার চার্টের মিল আছে। স্টার চার্টের মধ্যে যদি আমরা দেখি বিভিন্ন কিছু কল্পনা করে স্টারগুলোকে একটা গ্রুপে ভাগ করা হয়েছে, স্টক চার্টের মধ্যেও ঠিক সেম কাহিনীটাই পরিলক্ষিত হয়। ফর এক্সাম্পল আমি এটাকে যে হেড অ্যান্ড শোল্ডার বলতেছি, ফর এক্সাম্পল এইটা হচ্ছে একটা মানুষের হেড, বা আমরা যদি বলি এইটা হচ্ছে একটা শোল্ডার, এই দিকেও আর একটা শোল্ডার। সো এইরকম সিনারিওর বেস করে কিন্তু হেড অ্যান্ড শোল্ডারটা ডিজাইন করা কিংবা কল্পনা করা হয়। সো এরকম হেড অ্যান্ড শোল্ডার আসলে এক্সপেক্টেড কিন্তু কারেকশন। এখানে আবার প্রিভিয়াস একটা সাপোর্টের জায়গা আছে, সো এই জায়গাটাকে রেসপেক্ট করবে এরকম মনে হচ্ছে না। তো আমার মনে হওয়া না হওয়াতে কিছুই যায় আসে না। সো এরকম হেড অ্যান্ড শোল্ডার পেলে একটা কারেকশন এক্সপেক্টেড হয়। আমি সবসময় যেটা বলি যে স্টক প্রাইস সবসময় আসলে সেম, আবার এর উল্টাটাও ট্রু। এটাকে যদি আমরা রিভার্স করে দেই তাহলে কিন্তু ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড। ইন দিস কেস আমরা প্রপার হেড অ্যান্ড শোল্ডার পেয়েছি, সো কারেকশন এক্সপেক্টেড হতে পারে। আইটি সেক্টরের মধ্যে আমার এটার সিনারিও কিন্তু ভালো না, ও ধীরে ধীরে কিন্তু ডাউন সুইংয়ে চলে যাচ্ছে। একটা সাইড প্লে করার চেষ্টা করেছিল, কিন্তু টিকে থাকতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ ভলিউমগুলো ডিক্লাইনিং। মুভিং এভারেজ একটা ভালো রেফারেন্স হতে পারে, এই জায়গায় রেসপেক্ট না করলে কিন্তু এই প্রিভিয়াস সুইংয়ের বটম এই জায়গা চলে আসতে পারে। ব্যাংক সেক্টরের মধ্যে এবি ব্যাংকের কথাও বলতে চাই। ইন্ডেক্সের বাউন্স ব্যাক হলে আসলে কোন স্টকগুলো দেখা যেতে পারে, যে স্টকগুলো আসলে এর আগে বড় একটা আপসুইং হয়েছে, সেই স্টকগুলাই কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। ফর এক্সাম্পল ব্যাংক সেক্টর এবি ব্যাংকের কথা বলছি। প্রপার ডাউনসুইং হচ্ছে ও নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এটা কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। কারণ আমরা সবাই জানি যে স্টক প্রাইস সুইং করে করে চলে। এই যে একটা আপসুইং, দেন কারেকশন, আবার একটু ছোট আপসুইং, দেন কারেকশন, আবার বড় একটা আপসুইং, আবার নিচে এসে বাউন্স ব্যাক পেলে এই স্টকটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে এসিআই এর কথাও বলতে চাই। প্রপার কারেকশন হচ্ছে, খুবই সুন্দর সিনারিও কারেকশনের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে। সো যেদিন একটা ভালো বাউন্স ব্যাক পাওয়া যায়, ইন্ডেক্সেরও যদি রিফ্লেকশন থাকে কিংবা ভালো একটা রিটেস্ট সিনারিও পাওয়া যায়, এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। এই ক্ষেত্রে যারা ভলিউম নিয়ে খুব একটা বেশি কনসার্ন থাকেন, এত কনসার্ন হওয়ার কিছু নাই। এরকম ড্রাই ভলিউম থেকেও যদি ভালো বাউন্স ব্যাক পাওয়া যায়, সেটাও ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হবে।
কারণ ওই বাউন্স ব্যাকটা যদি ফ্রুটফুল হয় এবং প্রপার যদি একটা আপসুইং জেনারেট করতে পারে, ভলিউমও গ্র্যাজুয়ালি জেনারেট করবে এবং লাস্টে গিয়ে একটা আনইউজুয়াল টাইপ ভলিউম হয়ে সুইংটা শেষ হতে পারে। দিস ইজ দ্য ভেরি বেসিক্স। এইভাবেই স্টক প্রাইস চলে। অ্যাকমে পেস্টিসাইডের কথাও বলতে চাই। গতকালের এই হাফ ওয়াটেড বাউন্স ব্যাক যে খুব ভালো রিফ্লেকশন পাওয়া গেছে এমন কিন্তু না। ভলিউমটা আবার অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ সাইন। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। অ্যাডভেন্ট গতকালের এই বাউন্স ব্যাক টাইপ সিনারিও মোটেও রিফ্লেক্টেড হয় নাই, সিনারিও মোটেও ভালো না। টেক্সটাইল সেক্টরের মধ্যে এল এর মধ্যেও তো গ্রিন ক্যান্ডেল পাওয়া যাচ্ছে, ভলিউমগুলো খুব সুন্দর অ্যাক্টিভ করতে পারতেছে না। এর আগেও 2 দিন গ্রিন ক্যান্ডেল পেয়ে কিন্তু কারেকশন এসেছিল, এখানেও সেই বিষয়টা রিপিট হতে পারে যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে। ইন্ডেক্সও খুব একটা ভালো প্লে করতে পারতেছে না। আলহাস্টেক্স লুকস ভেরি গুড। আসলে কেন আলহাস্টেক্সের কথা বলছি, আলহাস্টেক্স সহ কিছু স্টককে আমার প্রথা বিরুদ্ধ মনে হচ্ছে। কারণ ইন্ডেক্স নিচের দিকে যেতে চাচ্ছে, এই স্টকগুলো উপরের দিকে যেতে চাচ্ছে, ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ করতে পেরেছে। সো ইন্ডেক্স যখন নেগেটিভলি চলতে থাকে কিংবা ডাউনসুইং চলতে থাকে, সেক্ষেত্রে যে স্টকগুলো ইন্ডেক্সকে ফলো না করে উল্টা ফলো করে, সেগুলোও কিন্তু ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এর সাথে যদি ভলিউমের অ্যাক্টিভিটি পাওয়া যায় তাহলে আরেকটি কনফার্ম হওয়া যায়। সো আমার কাছে মনে হয় এখানে এরকম একটা সিনারিও হতে পারে। যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে, এখনও কিন্তু প্রপার কোনো ইন্ডিকেশন নাই, চার্টে সবুজ আসতেছে, এই প্রেক্ষাপট থেকে বলতেছি সবুজ মানেই ভালো। ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু ছোট আপসুইং হয়, এর আগেও আমরা ছোট আপসুইং দেখেছি, এখানে ছোট আপসুইং দেখেছি। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। আমার ফিডকে নিয়ে যেটা বলতে চাই, আমি এই কথা মানে প্রতি ভিডিওতে একবার দুইবার করে বলি এবং প্রথম দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত বলে যাচ্ছি যে স্টক প্রাইস দাঁড়িয়ে আছে ট্রেন্ডের উপরে। যে কোনো দেশের স্টক প্রাইস, যে কোনো স্টক মার্কেট ট্রেন্ডের উপরে দাঁড়িয়ে আছে। যে ট্রেন্ডটাকে যে বোঝে সে স্টক মার্কেটে ভালো করাটা তার জন্য খুবই ইজি। তো যে স্টক ট্রেন্ডি তার ভালো করার সম্ভাবনাও বেশি। ট্রেন্ডি বলতে আমি আপ ট্রেন্ডি বোঝাচ্ছি, আর যে স্টক ডাউন ট্রেন্ডে চলতেছে তার খারাপ করার সম্ভাবনাই বেশি। সো যত ফান্ডামেন্টালস স্ট্রং হোক না কেন, একটা স্টক যখন যে ট্রেন্ডের মধ্যে চলে যায় সে সেই ট্রেন্ডের মতোই বিহেভ করতে থাকে। দিস ইজ দ্য বেসিক্স। এই বেসিক্সটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত ভালো ট্রেড করা পসিবল বলে আমার কাছে এই মার্কেটে মনে হয় না। ইনফ্যাক্ট কোনো মার্কেটেই মনে হয় না। সো কতদিনই বলতেছিলাম যে এই জায়গাটা ভালো, আর স্টক প্রাইস তো আমরা জানি সুইং করে করে চলে। একটা আপ সুইং হয় কয়েকটা ফেসে, তারপর প্রপার ডাউন সুইং হয়, আবার বাউন্স করে উপরের দিকে যায়, আবার কারেকশন হয়ে নিচে আসে। সো গতকালে ভালো রিফ্লেকশন আজকে পাওয়া গেছে, কিন্তু এটাকে আমি আবার খুব একটা ভালো বলতে চাচ্ছি না। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও পরিলক্ষিত হচ্ছে। আবার সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু এইটা আবার ভালো হতে পারে। সো লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। এওএল তো গতকাল ভালো করেছিল, কিন্তু আজকে কিন্তু প্রপার সেলস নেওয়ার রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, প্রিভিয়াস সুইংয়ের টপের রেজিস্ট্যান্সটাও আছে। অ্যারামিটের এই যে এই জায়গাটা কিন্তু ভালো লেগেছিল লো পেড আপ ক্যাপিটালের মধ্যে, কিন্তু এই ক্যান্ডেল আসার পরে কিন্তু আমি খুব একটা আশাবাদী ছিলাম না। তারপর থেকে কিন্তু চার্টে লাল আসতেছে, সো চার্টে লাল মানেই খারাপ। এশিয়াটিক ল্যাব সিনারিও ভালো মনে হচ্ছে না, আজকের রিফ্লেকশন ভালো না। ব্যাড বিসির কথাও বলতে চাই, গতদিন এই ক্যান্ডেলটাকে একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক বলেছিলাম। ইন্ডেক্সের সাথেও হাফ হার্টেড ওয়েতে রিফ্লেক্টেড ছিল, তো আমার এক্সপেকটেশন ছিল ডাউন সুইংয়ের ফ্লোতেই আছে, তার রিফ্লেকশনটাই পাওয়া গেছে, ভলিউমটাও ডিক্লাইনিং। সো এইটাও কিন্তু নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। বিচ হ্যাচারিজ এই আপসুইংয়ের তো প্রথম সেল সিনারিও পাওয়া গেছে। সো প্রথম সেল সিনারিও পেলে একটা ফেজ ক্রিয়েট হয়, এক্সপেক্টেড তো কারেকশন হয়ে নিচে চলে আসবে যেহেতু ডাউন ট্রেন্ডেই চলতেছে। সো ডাউন ট্রেন্ডের স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, কিংবা আপসুইং হলেও ছোট ছোট আপসুইং হয়। বলতেছি যে মোস্ট এক্সপেক্টেড কারেকশন না হয়ে কিন্তু আপসুইং একটা ফেজ হতে পারে, একটা সাইড প্লে করতে পারে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। আর প্রফেশনাল ট্রেডার যারা আছে কিংবা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করতে চায়, ট্রেডিংটা শিখতে চায়, তারা এরকম সেল সিনারিও পেলে অ্যাটলিস্ট মেজরিটি পার্সেন্টেজ প্রফিট বুক করে যদি প্রফিটের মধ্যে থাকে। কারণ কোনো ইনডিসাইসিভ সিচুয়েশনে ট্রেডাররা কখনো নিজেকে নিয়োজিত রাখে না। বিকন ফর্মা রেজিস্ট্যান্স পেয়েছে, মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, সিনারিও ভালো না। বসুন্ধরা পেপার নিয়ে যেটা বলতে চাই, কনভেনশনাল সাপোর্টের দিকে আসতেছে, এখান থেকে বাউন্স ব্যাক পেলে কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আমরা এখানেও দেখেছি ভালো করতে আপসুইং হতে, এখানেও দেখেছি একটা আপসুইং হতে। লেটস সি। বিপিপিএল এটা একটা বাউন্স ব্যাক হতে পারতো, আজকের রিফ্লেকশনটা ভালো পাওয়া যায় নাই। সো এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি কিংবা ট্রেড প্ল্যান করেছেন তাদের এক্সিটটা খুব একটা খারাপ হবে বলে আমার কাছে মনে হয় না। ব্র্যাক ব্যাংক সেল সিনারিও বলতে চাচ্ছি, ভলিউমটাও গেইন করতে পারে নাই, এটাকে আনইউজুয়াল ভলিউম আমি বলতে চাচ্ছি। সত্যি কথা বলতে কি আমার এই ধরনের সিনারিও দেখলে আসলে ভয় লাগে যে মুভিং এভারেজ থেকে দূরে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনও খুব একটা ভালো না, ভলিউমটাও গেইন করে নেই, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে।
সো এই টাইপের সিনারিও থেকে কারেকশন হলে কিন্তু এই বড় কারেকশন হয়ে এই লেভেলগুলোতে চলে আসলো, অবাক হওয়ার মতো কিছু নাই। আবার সব কিছু ভুল প্রমাণিত করে দিয়ে এইখান থেকে কিন্তু আপসুইং হতে পারে, হুইচ ইজ ভেরি লেস লাইকলি। কপারটে গতকালের ক্যান্ডেলের রিফ্লেকশন ভালো ছিল, কিন্তু আজকের রিফ্লেকশন খুব একটা ভালো বলতে চাচ্ছি না। একটা ট্রেন্ড লাইন ড্র করলেও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই যাবে একটু পরে। এখন এই জায়গাটা রেসপেক্ট নাও করতে পারে, এক্সপেকটেশন ছিল যে এই জায়গাটা হয়তো রেসপেক্ট করবে, গতকালেও যাদের এন্ট্রি আছে তাদের এক্সিটটাও খুব একটা খারাপ হবে এরকম মনে হচ্ছে না। টেক্সটাইল সেক্টরের মধ্যে ঢাকা ডাইংয়ের কথাও বলতে চাই, প্রপার একটা আপসুইং হয়েছে, এখন প্রপার ডাউনসুইং হচ্ছে, একটা বাউন্স ব্যাক পেলে এটাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। দেশবন্ধু কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গার দিকে যাচ্ছে, কারণ এই যে ট্রেন্ড লাইনের একটা সাপোর্টের জায়গা আছে, সো এইখানে যদি চলে আসে আর প্রপার যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাই কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হবে। ইন্ডেক্সের সাপোর্টটাও লাগবে ইনফ্যাক্ট। দেশ গার্মেন্টস আজকে প্রাইস বাড়লেও আমি কিন্তু সিনারিও খুব একটা ভালো বলতে চাচ্ছি না, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি পাওয়া গেছে, ক্যান্ডেল ওয়াইজ যে খুব একটা স্ট্রং এসছে এরকমও কিন্তু না। ইজেনের কথা বলতে চাই, চার্টে সবুজ আসতেছে, তো চার্টে সবুজ মানে আমার ভালো লাগে, কিন্তু খুব ডিসাইসিভ সবুজ এরকমও আসতেছে না, ভলিউমটাও আরেকটু ভালো ডেভেলপমেন্ট দরকার। এটা কনভেনশনাল সাপোর্টের জায়গাতেই কিন্তু আছে, প্রাইসের খুব একটা কারেকশন হচ্ছে না। সো লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ইএইচএল এর আজকের রিফ্লেকশন মোটেও ভালো না, সো প্রপার ডাউন সুইংয়ে চলে আসবে এরকমই এক্সপেকটেশন। ফরচুন নিয়ে বলতে চাই, এটাকেও যদি বাউন্স ব্যাক হিসেবে ধরা হয় একটা ডাউন সুইং এর পরে, তো আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। সো এই ক্যান্ডেলেও কেউ ট্রেড প্ল্যান করে থাকলে তার এক্সিট নেওয়ারও কিন্তু সুযোগ আছে ম্যাচিউর ডেতেই। সেম গোস ফর ফুয়াংফু, সেম গোস ফর ফুয়াংফুড, এটাও একটা বাউন্স ব্যাক হতে পারতো, কিন্তু আজকের রিফ্লেকশন খুব একটা ভালো পাওয়া যায় না, এই ভলিউমটাও গেইন করে নাই। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই ক্যান্ডেলে কেউ থাকলে এক্সিটটা প্ল্যান করাই আমার কাছে মনে হয় ওয়াইজ। জেমিনি সি ফুড আজকে তো প্রাইসটা বেড়েছে, ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো এসছে এরকম না, ভলিউমটা যদি আজকে ভালো গেইন করতে পারতো তাহলে এটি কনফার্ম হওয়া যেত। ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোটই হয়, লেটস সি। টেলিকমিউনিকেশন সেক্টরের মধ্যে জিপির কথাও বলতে চাই, ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ আছে এরকমই মনে হচ্ছে, প্রপার একটা আপসুইং হয়েছে, নিচে এসে আর একটা বাউন্স ব্যাক পেলে এটাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। ইন্ট্রাকোর কথাও বলতে চাই, এই যে এই বাউন্স ব্যাকটা ভালো ছিল, তারপরের দিনের রিফ্লেকশন ভালো আসে নাই, সো এগুলোকে ছোট পরিসরে সেল সিনারি বলতে চাচ্ছি। ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই, সো এখান থেকে কিন্তু আরও কারেকশন হতে পারে ইন্ডেক্স যদি ভালো প্লে না করে। ইসলামী ব্যাংক আনইউজুয়াল ভলিউম ফলোড বাই এ ওর্স সেল সিনারিও। ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে ইসলামী ফাইন্যান্স কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে, ইন্ডেক্সের প্রিভিয়াস আপসুইংয়ের সাথে রিফ্লেক্টেড হয়ে সবচেয়ে ভালো রিফ্লেকশন মনে হয় এই স্টকের মধ্যেই ছিল। সো এখন প্রপার ডাউন সুইংয়ের রিফ্লেকশন, নিচে এসে বাউন্স ব্যাক পেলে এটাই কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হবে। জেএমআই হসপিটাল আজকেও তো প্রাইসটা বেড়েছে, এখানে কিন্তু প্রিভিয়াস ওর সুইংয়ের টপের রেজিস্ট্যান্স আছে, এইখানে একবার আছে, এইখানে একবার আছে, এই জায়গাটাতেই রেজিস্ট্যান্স পেয়েছে আমার কাছে মনে হচ্ছে। ভলিউমটা যদি কত দিনের মতো ডেভেলপ করতে পারতো তাহলে কনফার্ম হওয়া যেত। সিনারিও যে খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না, এই জায়গাটাকে ব্রেক করে একটা রিটেস্ট দিতে পারলে একটু কনফার্ম হওয়া যায়। আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করে দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয় যে এখানে একবার রেজিস্ট্যান্স পেয়েছে, এইখানেও কিন্তু প্রাইসটাকে সাস্টেন করতে পারে নাই, সো এই জোনটার মধ্যেই আছে। লেটস সি। কে অ্যান্ড কোর কথাও বলতে চাই, এই বাউন্স ব্যাকটা আসলে ভালো ছিল, ভালো বললে আসলে ভুল হবে, হাফ হার্টেডই ছিল। সো আজকে রিফ্লেকশন ভালো পাওয়া যায়, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সো আমার কাছে মনে হয় এক্সিটটা খুব একটা খারাপ হবে না যারা এই ক্যান্ডেলেও ট্রাই করেছেন। কেডিএস নিয়ে যেটা বলতে চাই, সো কেডিএস এর চার্টের যে রেফারেন্স আসছে সেই রেফারেন্স নিয়ে বলতে চাই, এই টাইপের চার্ট যে সকল স্টকের মধ্যে আছে সবগুলোর জন্যই প্রযোজ্য হবে। ইনফ্যাক্ট যে ও ডাউন সুইংয়ের ফ্লোতে চলতেছে, আর মুভিং এভারেজ থেকে যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু এই সব জায়গাতে চলে আসতে পারে। এখন এই জায়গাও যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু প্রিভিয়াস আরও সামনের সুইংয়ের যে বটম সেই সব জায়গায় কিন্তু চলে আসতে পারে, এই জায়গাটা তো চলে আসতে পারে, যেহেতু ভলিউমটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। সো কবে আসলে প্রপার বাউন্স ব্যাক পাওয়া যায় সেটার জন্য ওয়েট করতে হবে। আর যেহেতু ডাউন সুইংয়ের ফ্লোতে আছে, ইন্ডেক্সও ভালো করতেছে না, এই যে বাউন্স ব্যাক টাইপ সিনারিও কিন্তু ফ্রুটফুল হচ্ছে না। মানে এই ক্যান্ডেলেও যে বাই ট্রাই করেছেন তারও কিন্তু এক্সিটে ম্যাচিউর ডেতে সুন্দর জায়গাতে আছে, ঠিক আছে। সো ট্রেডিংটা একটা নিয়মের মধ্যে থাকা, মার্কেটটাকে ফলো করা, ইন্ডেক্সটাকে ফলো করা। কেয়া কসমেটিক্সের কথাও বলতে চাই, প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার ডাউন সুইং হচ্ছে, নিচে এসে বাউন্স ব্যাক পাওয়া গেলে এইটাই ট্রেড প্ল্যান করার জায়গা হবে আপকামিং ডেইজ। কোহিনুর গত 2 দিন তো ভালো গ্রিন ক্যান্ডেল পাওয়া গিয়েছিল, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউমটা আসলে ডেভেলপ করতে পারে নাই, এখন যদি কারেকশন হয় বড় কারেকশন হতে পারে। লাফার্স নিয়ে তো গতদিনই বলতেছিলাম যে এই টাইপের বাউন্স ব্যাক খুব একটা ভালো রিফ্লেক্টেড হবে বলে মনে হচ্ছে না, তেমনই রিফ্লেকশন পাওয়া গেছে, ভলিউমটাও গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং।
লাভেলের কথাও বলতে চাই, এই ট্রেন্ড লাইনের নিচে চলে আসছে। সিনারি তো মোটেও ভালো মনে হচ্ছে না। এর আগে কিন্তু এই ট্রেন্ড লাইনের নিচে ওইভাবে আসলে আসে নাই। একবার এসেছিল কিন্তু পরের দিন ঠিকই বাউন্স করেছে। সো আগামী কাল পরশু যদি বাউন্স না করে তাহলে কিন্তু বড় কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। লুব্রেভ গতদিনের এই বাউন্স ব্যাক টাইপ সিনারিও কিন্তু আজকে রিফ্লেক্টেড হয়েছে। সো এটাই বলতে চাই যে ডাউন সুইংয়ে যখন ইন্ডেক্স চলতে থাকে কিংবা একটা স্টক চলতে থাকে, কোন স্টকের বাউন্স ব্যাক যে ফ্রুটফুল হবে এটা কিন্তু আমরা আসলে কেউই জানি না। এই ধরনের সিনারিও অনেক স্টকের মধ্যে ছিল, কিন্তু কোনোটাই কিন্তু রিফ্লেক্টেড হয় নাই। দুই একটা হাতে কোনো স্টক রিফ্লেক্টেড হয়েছে, যেমন লুব্রেভ হয়েছে। এই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, বাট সেম টাইপের ভলিউম যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। আর যদি তেমন না হয় তাহলে কিন্তু একটা সেল সিনারিও কিংবা কারেকশন হতে পারে। মেঘনাস ইভেন্ট গতকালের ক্যান্ডেলের রিফ্লেকশন তো ভালো বলেছিলাম, আজকের রিফ্লেকশনও যে খুব একটা খারাপ এরকম না। তো ইন্ডেক্স আসলে প্লে করতেছে না এই টাইপের বাউন্স ব্যাকে, যেহেতু আজকে পজিটিভ প্লে করে নাই, মানে এঙ্গেজ অবস্থায় থাকার আসলে কোনো মানে হয় না। ব্যাংক লাইফ সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে এরকমও না। আমি যেভাবে আসলে দেখি এই ব্যাংক লাইফকে, যে গতকাল একটা বাউন্স ব্যাক সিনারিও ছিল, আজকে তার রিফ্লেকশনটা খুব একটা ভালো না। সো কালকে কারেকশন কিংবা ডাউন সুইং এর রিফ্লেকশন হতে পারে, যেহেতু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরও খুব একটা ভালো করতেছে না, ইন্ডেক্সও খুব একটা ভালো করতেছে না। সো আমার এই সকল এক্সপেকটেশন ভুল প্রমাণিত করে দিয়ে কিন্তু আগামী দিনও এখান থেকে ভালো করতে পারে। মিডল্যান্ড ব্যাংক তো ক্যান্ডেল ওয়াইজ খুব ভালো গ্রিন ক্যান্ডেল না আসলেও কিন্তু আজকে খারাপের দিনে ভালো করেছে। এই মাসে ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে। ওর সামনে কিন্তু প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, সো এটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে রেজিস্ট্যান্স পায় কিনা। সো লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। এমজিএলবিডি ইনডিসাইসিভই মনে হচ্ছে, যেহেতু চার্টে সবুজ, প্রিভিয়াস সুইং এর টপের জায়গাটাও আছে। মন্ডে জিএমএল এর কথা বলতে চাই, আজকে খারাপের দিনেও তো ভালো করেছে, কিন্তু ক্যান্ডেল উপরে উইক। সো সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে। আর সেম ভলিউম না পেলে একটা সেল সিনারিও কারেকশনের রিফ্লেকশন হতে পারে। মুন্ডো ফ্যাব্রিক্স এই ধরনের সিনারিও থেকেও তো বাউন্স ব্যাক হয়, কিন্তু এটা খুব একটা ভালো প্লে করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কনফার্মেশনগুলো হচ্ছে যে প্রথম কথা ইন্ডেক্স ভালো প্লে করতেছে না, দ্বিতীয় কথা টেক্সটাইল সেক্টর ভালো প্লে করতেছে না, তৃতীয় কথা ক্যান্ডেল হিসেবে এই ক্যান্ডেলটা যে খুব ভালো বাউন্স ব্যাক এরকমও না, চতুর্থ বিষয় হচ্ছে মুভিং এভারেজ থেকে দূরে, পঞ্চম বিষয় হচ্ছে ভলিউমটা খুব একটা ভালো ডেভেলপ করতে পারে না। সো এইভাবে চেক লিস্টগুলো ডেভেলপ করে ফেললে আমার কাছে মনে হয় ট্রেড প্ল্যান করা খুবই সহজ হয়ে যায়। মনোস্পোল আজকের ক্যান্ডেলটা আসলে ভেরি আনএক্সপেক্টেড, এই ধরনের সবুজ সিনারিও থেকে এরকম বড় রেট চলে আসা, তাও সুইংয়ের উপরের দিকে হলে মানা যেত। এটাই বলতে চাই, ইন্ডেক্স যখন ভালো প্লে করে না তখন কিন্তু অনেক ভালো সিনারিও ফ্রুটফুল হয় না। এমন ফার্মার কথা তো গতদিনই মেনশন করতেছিলাম যে ভলিউম পেয়েছে, আজকে ছোট পরিসরে রিফ্লেকশন পাওয়া গেছে। আজকে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ হয় নাই, এই সুইংটা যে খুব একটা ভালো করবে আমার এক্সপেকটেশন তেমন না। ন্যাশনাল পলিমার চার্টে সবুজ আসতেছে, কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো খুব একটা ভালো প্লে করবে এরকম মনে হয় না। এনআরবি ব্যাংকও তো আজকে ভালো করেছে, সো মুভিং এভারেজের নিচে চলে আসছে। সো মুভিং এভারেজের নিচে স্টকগুলো অনেক সময় মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। ভলিউমটাও গত দিনের চেয়ে একটু বেশি হয়ে গেছে, হিউজ ভলিউম হয়ে গেছে এরকমও বলতে চাচ্ছি না। সো ভলিউম ডেভেলপ করতে পারলে কিন্তু এইখান থেকে সুইংটার উপরের দিকে যেতে পারবে। অলিম্পিক আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও অ্যান্ড কারেকশন। ফার্মাইড আমার কাছে মনে হচ্ছে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, সো সুইংটা এখানে শেষ হয়ে কিন্তু আবার নিচে চলে আসতে পারে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে প্রগতি লাইফের কথা বলতে চাই, গত দিনের এই বাউন্স ব্যাক সিনারিওটা কিন্তু ভালো রিফ্লেক্টেড হয়েছে, আমি এটাই বলতে চাই। ভলিউমটাও কিন্তু গ্র্যাজুয়ালি ডেভেলপ করতেছে, এটাও পজিটিভ সাইড। তো সামনে একটা নেগেটিভিটি আছে, সেটা হচ্ছে প্রিভিয়াস সুইংয়ের টপ এই জায়গাটা আছে। সো এখানে একটা রেজিস্ট্যান্স পায় কিনা এটা দেখার বিষয়, আর সামহাও যদি এটা ব্রেক করে চলে যায় তাহলে কিন্তু এখান থেকে আরেকটা আপসুইং এক্সপেক্টেড। ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং হবে। সো লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। প্রাইম ব্যাংকের কথাও বলতে চাই, চার্টে সবুজ মানে ভালো, অ্যাটলিস্ট একটা ডাউন সুইং এর পরে এই ধরনের সিনারিও নট দ্যাট ব্যাড। পূবালী ব্যাংকের কথাও বলতে চাই, এই ধরনের ক্যান্ডেল থেকে তো অনেক সময় বাউন্স ব্যাক হয়, লেটস সি। সালভোর কথাও বলতে চাই, গতদিন কিন্তু ভালো সিনারিও ছিল, ভলিউমটাও সুন্দর পেয়েছিল প্রপার একটা ডাউন সুইং এর পরে এসে। আমার আজকে এক্সপেকটেশন ছিল আরো ভালো করবে, কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী তো আসলে মার্কেট চলে না, মার্কেটের মতোই চলে। আজকে ভলিউমটা কিন্তু ডেভেলপ করে না, এটাই চিন্তার বিষয়, সেল সিনারিও এসছে। সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু কারেকশন, কিন্তু গতদিনও যারা এই ক্যান্ডেল এন্ট্রি নিয়েছেন তাদেরও কিন্তু এক্সিটটা খুব একটা খারাপ হবে বলে আমার কাছে মনে হয় না। লেটস সি। সি পার্ল এমারাল্ড ওয়েল
কোনোটার সিনারিও তো ভালো না। এই সেম সিনারিও এর আগেও আমরা এখানে পেয়েছি, যে সিপার নিয়ে বলার সময় এটাই বলতেছিলাম, একটা রিটেস্ট সিনারিও দরকার, যে একটা বাউন্স ব্যাক আসলেও তারপরের দিন যদি খারাপ করে আর একটা বাউন্স ব্যাক দরকার। এই ধরনের সিনারিও যদি পাওয়া যায় কোনো 3 দিনের চার্টে, তাহলে আমার কাছে মনে হয় ট্রেন্ড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে, যেটা এই প্রপার ডাউন সুইংয়ে জেনারেট করতে পারে নাই। সো একটা প্রপার বাউন্স ব্যাক কিংবা একটা প্রপার রিটেস্ট সিনারিও আসলে সিপারলি কিন্তু খুব সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। সিল্কো ফার্মা ইকোনমিক্যাল সাপোর্টের আশেপাশে কিন্তু দাগ দিয়ে রেখেছি, সো ওই দাগের কাছেই কিন্তু আসতেছে। সোনালি আসার কথাও বলতে চাই, গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল, ভলিউমও পেয়েছিল, কিন্তু আজকের সিনারিও কিন্তু ডিফারেন্ট আছে, প্রপার সেল সিনারিও, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি আছে তাদের এক্সিটটাও কিন্তু খারাপ হওয়ার কথা না। সোনালী লাইফ, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ডাউনসুইংয়ের ফ্লো দেখে মনে হচ্ছে যে ওর ডাউনসুইংয়ের ফ্লো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখানে আবার প্রিভিয়াস সুইংয়ের বটমের একটা জায়গা আছে, এখান থেকে সাপোর্ট পেলেও পেতে পারে, লেটস সি। তো আমি স্ট্যাক্সের কথা বলতে চাই, চার্টে সবুজ, কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি থাকতে পারে। ছোট পরিসরে ট্রেন্ডই আছে, কিন্তু ওই যে আপসুইং হয়েছে, নিচে এসছে, আবার একটা আপসুইং, আবার চার্টে সবুজ আসতেছে। একটা ড্রাগ কেবল তো মুভিং এভারেজ 20 একটু সৃষ্টি হয়েছে, এটা নিচে চলে আসছে, সিনারিও তো ভালো না। ইউসিবি প্রপার সেল সিনারিও, কারেকশন হলে কিন্তু বড় কারেকশন হতে পারে, এইসব জায়গায় চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। ইউনিয়ন ক্যাপ ট্রেন্ডই আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সো আগামী দিনেও যদি বাউন্স ব্যাক পাওয়া যায়, এটা কোনো সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, কিংবা একটু নিচে এসে ওর প্রিভিয়াস সুইংয়ের বটমে এইসব জায়গায় যদি বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ইউনিক হোটেল আনপ্রেডিক্টেবল সিনারিও বলতে চাই, ভলিউমটা আবার অ্যাক্টিভ করতে পেরেছে। ইম্পর্টেন্ট পার্ট যে প্রপার কারেকশন হচ্ছে না, একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে, কিন্তু অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু নাই। পরিশেষে আমরা যদি ইন্ডেক্সের 3 মিনিটের চার্টটা দেখতে চাই, প্রপার ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আছে। ফর এক্সাম্পল, প্রথমে কিন্তু মার্কেট একটু উপরে গিয়েছিল, তারপরে প্রপার ডাউন সুইংয়ে আসছে, এখান থেকে আবার উপরে গেছে। সো এখানে কিন্তু প্রপার একটা ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে। সো আমরা জানি যে চার্টের মধ্যে ডাবল টপ টাইপ সিনারিও হলে কারেকশন এক্সপেক্টেড, এবং বড় কারেকশন এক্সপেক্টেড, তাই হয়েছে। প্রপার একটা বড় ডাউন সুইং হয়েছে, আবার নিচে এসে উপরে গেছে, মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, আবার বড় কারেকশনে নিচে গেছে, আবার উপরে গেছে, গিয়ে কিন্তু মুভিং এভারেজ আশেপাশ থেকে রেজিস্ট্যান্স পেয়ে প্রপার কারেকশনে চলে আসছে। লাস্টের দিকে কিন্তু আবার একটু উপরে যাওয়ার ইন্টেনশনসের মধ্যে ছিল। অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডে চলতেছে। আমরা জানি যে ডাউন ট্রেন্ডে থাকলে ডাউন সুইংগুলো বড় হয়, আপ সুইংগুলো ছোট হয়, তার প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে। সো 3 মিনিটের চার্টে ইন্ডেক্সের সিনারিও আসলে খুব একটা ভালো না। ইন্ডেক্সের ডে চার্টে যদি আবার ফিরে আসি, সো গতদিনে যেমন শেষের দিকে বলতেছিলাম, আজকেও বলতে চাই যে মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে যে ইন্ডেক্সটা কবে প্রপার বাউন্স ব্যাক করবে কিংবা বাউন্স ব্যাকটা পাওয়া যাবে। সো এই ক্ষেত্রে ট্রেন্ড লাইনও কিন্তু একটা ভালো রেফারেন্স হতে পারে। আমরা প্রিভিয়াস সুইংয়ের বটমটা এবং রিসেন্ট সুইংয়ের বটমটাকে যদি যোগ করি, তাহলে যে লাইনটা পাই, সো এই লাইনটাও কিন্তু একটা ভালো রেফারেন্স, যে এইখান থেকে এইসব বাউন্স ব্যাক করতে পারে। এটা যদি করে তাহলে কিন্তু ইন্ডেক্সকে বড় কারেকশন হতে পারে। তো তার আগে আমি বলতে চাই যে মুভিং এভারেজ 20 একটা ভালো রেফারেন্সের জায়গা, এই জায়গা থেকে অনেক সময় স্টক প্রাইস বাউন্স করে। এটাকে রেসপেক্ট না করলে এই মুভিং এভারেজ 50 এই জায়গা থেকেও বাউন্স করতে পারে। এটাও যদি রেসপেক্ট না করে, আমাদের সামনে ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গা আছে, সো এখান থেকেও বাউন্স করতে পারে। ফাইনালি যদি এই তিনটা কোনোটাই ফ্রুটফুল না হয়, প্রিভিয়াস সুইংয়ের যে বটম, এই বটমের জায়গাটাও কিন্তু চলে আসতে পারে। সো এইভাবে যদি ট্রেড প্ল্যানগুলোকে সাজানো যায়, তাহলে আপনি আসলে আশাহত হবেন না, মানে মন গড়া কোনো কিছুতে থাকবেন না, মার্কেটের ক্লিয়ার পিকচার নিয়ে আপনি ট্রেডিংটা প্র্যাকটিস করতে পারবেন। আজকে যেমন ইন্ডেক্সের এই কারেকশনে আসলে প্রপার কোনো বাই সিনারিও আমার দৃষ্টিতে ওইভাবে নাই, হাতে গোনা দুই একটা স্টক ছাড়া। সো ডাউন ট্রেন্ডে আমি এই জন্যই বলি যে ডিসিশন মেকিং সহজ, যে আপনি গুটি কয়েক স্টকই পাবেন ট্রেড প্ল্যান করার মতো। সো সেগুলো নিয়ে থাকলেই হয়, বেশি স্টক আপনাকে দেখতে হয় না। সত্যি কথা বলতে সবগুলো স্টকই দেখতে হয়, কিন্তু কোন স্টকগুলো কিনে ট্রেড প্ল্যান করবেন এটা নিয়ে খুব একটা কনফিউশনে পড়তে হয় না ডাউন ট্রেন্ডে কিংবা ডাউন সুইংয়ের ক্ষেত্রে, কারণ অল্প কিছু স্টকে রিফ্লেক্টেড হয়, সেই কয়েকটা স্টকের মধ্যে একটু গুছিয়ে ট্রেড প্ল্যান করলেই হয় ইনফ্যাক্ট। সো আপকামিং ডেইজ ইন্ডেক্সের এই কারেকশনের ফ্লো বলেন, ডাউন সুইংয়ের ফ্লো বলেন, এই নেতিবাচক প্রবণতা বলেন, এটা কাটিয়ে প্রপার একটা আপসুইংয়ের ফ্লোর দিকে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে
এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.